কোথায় কালো হবে? ও অ্যাপেল ড্রয়িং এর ওই ডাটাটা কালো হবে? ও আচ্ছা, আমি বুঝতে পারিনি শোনা, আমি ভেবেছিলাম মনে হয় শুধু রেড কালারটাই হবে অ্যাপেলটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আগে অ্যাপেলের ভিতরটা কালার করে নেন সুন্দর করে। হ্যাঁ, সুন্দর হচ্ছে শোনা। নানু বাড়ি থেকে ফারিয়াকে বাড়িতে আনার পরে সোনাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তো সোনা এভাবে আমার পাশে বসে ড্রয়িং করছিল। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। দাগের বাইরে একটু যেন না যায়, সুন্দর করে কমপ্লিট করবেন। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলে স্যারেরাও ভালোবাসবে, ভালো নাম্বারও পাবেন। তো এভাবে আমার ফারিয়া সোনা স্কুলের হোমওয়ার্কের কাজগুলো একটা একটা করে কমপ্লিট করছিল। সোনা অনেকক্ষণ পা গুটিয়ে বসে থাকার জন্য ওর পা ব্যথা করছিল বলে একটু পাটা লম্বা করে দিয়ে বসলো হোমওয়ার্কের কাজ করার জন্য। তো এরপরে ড্রয়িংটি কমপ্লিট করে সোনা পরের সাবজেক্টটা বার করলো। এটা কি লিখতে দিয়েছিল মিস স্কুলে? এটা কি বলুন তো? অ্যাপেল। তাহলে অ্যাপেলের প্রথম বর্ণটা লিখতে বলেছে, তাহলে অ্যাপেলের এ, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি বলুন তো? টি দিয়েছেন কেন এখানে? তাহলে এটা হচ্ছে ট্রি। ট্রি মানে গাছ, তাহলে ট্রি টি বসাতে হয়েছে, তাই তো? আর এটা কি বলুন তো? ফিশ। ফিশ মানে মাছ, তাই তো? তাহলে ফিশের প্রথম বর্ণটা লেখা হয়েছে এফ, তাই তো? আর এটা কি বলুন তো? ছাতা। ছাতা, এটা হচ্ছে আমব্রেলা। তাহলে আমব্রেলার প্রথম বর্ণ কি? ইউ, তাই তো? ওই জন্য আমরা ইউ বসিয়েছি, তাই তো? বুঝতে পারলাম তো শোনা? হ্যাঁ, ভালো লাগছে লিখতে? আচ্ছা, সাবজেক্টটা বার করুন। না না না, ওটা মাছের শব্দ সংখ্যা লিখতে বলেছে। না, এটা কত বলুন তো? 1 10 1 11। তাহলে এখানে কত হবে? 1 10 2 12 হবে। 1 10 2 12। আচ্ছা, এটা কত বলুন তো? এখানে 10 14। তাহলে এখানে কত হবে? 10 5 15। এটা কত বলুন তো? 10 2 12। তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? তাহলে এখানে হবে 13। 1 10 3 13। লিখুন সুন্দর করে। এখানে কত দেয়া আছে পড়ুন তো? এটা 10 7 17। 17 বলতে হয়। তাহলে এখানে কত হবে? 10 18। 18। ঠিক আছে, কমপ্লিট। যে পরের সাবজেক্টটা বার করুন। না, ওখানে আর লিখতে হবে না, পরের সাবজেক্টটা বার করুন। আমি কি কাজ দিয়েছে? আমি বাংলা সাবজেক্টে মিল করতে দিয়েছে। রাবারটা চাপা দিয়ে রাখুন। হ্যাঁ, ভালো লাগে। এটা কি বলুন তো? তাহলে বুরকির যে কোথায় আছে? ওই সাইডের লাইনে মিল করে দেন, বন্ধু করে দেন, তাই তো? এক হাত দিয়ে চেপে ধরতে হয় খাতা এইখানে। এবারে বন্ধ করুন সবার সঙ্গে। হ্যাঁ, ইয়ার সঙ্গে দেখে নেন কোথায় আছে। কর সাথে ক, গর সঙ্গে গ, তাই তো? কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অন্য সাবজেক্ট বার করুন এবার। আমি জিকে বইতে কোন পড়া দিয়েছে? আমি এই পড়া না, এগুলো না, এই তো আজকে 11 তারিখে, এই তো 11 তারিখ। আমি কি বলছি না? আমার কথা না শুনলে আমি আপনাকে সারপ্রাইজ দেব না, কিন্তু পরে কমপ্লিট করবেন সুন্দর করে। হেভি সারপ্রাইজ, আপনি খুব ভালোবাসেন সেই জিনিসটা, যেটা আপনার জন্য আমি নিয়ে রেখেছি। ও তো খাওয়ার জিনিস হেভি। আমি এখন বলবো কেন? পরে বলছি, পরে বলছি। আগে পড়া কমপ্লিট করুন। বলুন, দুধের রং কি? সাদা। আঙুল দিয়ে পড়ুন। দুধের রং কি? সাদা। আচ্ছা, গাছের পাতার রং কি? লাল। মাথা খারাপ হয়ে গিয়েছে? বাংলায় বলুন, গাছের পাতার রং কি? সবুজ। আচ্ছা, বলুন, পাকা কলার রং হলুদ। আঙুল দিয়ে পড়ুন। হলুদ। পাতাতলা লাল হলুদ। পাতাতলা? পাকা কলা। চেষ্টা করুন বলার জন্য। আচ্ছা,
তাহলে আবার একবার ধরি একবার, হ্যাঁ দেখছো না? তাহলে বলুন দুধের রং কি? সাদা। আচ্ছা, গাছের পাতার রং কি? সবুজ। আচ্ছা, আর পাকা কলার রং কি? পাকা কলার রং কি? হলুদ। দেখে ফেলেছেন তো? না। হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, আর ফারিয়া সোনা এতটাই চালাক, যখন আমি ওর পড়া ধরি তখন ও আয়নার দিকে নিচু করে দেখে, কেননা শোকেসের আয়নায় ওর পড়া যখন আমি ধরি তো ছবিগুলো দেখা যায়, তো সেই জন্য ও দেখে দেখে বলার চেষ্টা করে কিছুটা। বোর্ড ইংরেজি লেখা কমপ্লিট। পড়ে নেন একবার, আঙুল দেন, পড়ুন প্রথম থেকে পড়ুন। B C D E F G H ভালো করে বলুন। I J K L M N O P Q R S T U V W X Y ছোট হাতেরটা পড়ুন। A। তো এভাবে সোনা স্কুলের পড়াগুলো কমপ্লিট করার পরে প্রাইভেটের পড়াগুলো আবার কমপ্লিট করতে লাগলো। সোনা লেখা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, রাবার পেন্সিলটা পাশে রেখে পড়ে নেন, এবার পড়ুন 1 থেকে পড়ুন। 2 3 4 5 7 8 9 10 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15 1 6 16 একটু জোরে পড়ুন না ধীরে ধীরে পড়ুন, বুঝতে পারছি না। আমি কি বলছি, একটু ধীরে ধীরে পড়ুন, একটু জোরে পড়ুন। 1 8 18 1 9 19 2 0 20 1 21 2 2 22 2 2 22 2 3 23 2 4 24 2 5 25 2 6 26 2 7 27 2 8 28 2 9 29 3 0 30 3 1 3 1 31 3 2 32 3 3 33 3 4 34 3 5 35 3 6 36 3 7 37 3 8 38 3 9 39 4 0 40 4 1 41 4 2 42 4 3 43 4 4 44 4 5 45 4 6 46 4 7 47 4 8 48 4 9 49। তো এভাবে সোনা প্রাইভেটের ইংরেজি অঙ্কটাও পড়ে এবং লিখে কমপ্লিট করে নিল। আমার কথায় ভুল হলে সোনা আমাকে প্রচন্ড ভুল ধরে, দেখুন কি বলছে, উল্টো পাল্টা বলছে। আমি পড়া তো হয়ে গেছে, ওই লিখুন। কথা ভুল হয়ে গিয়েছে, আমার লেখাটা হয়ে গিয়েছে, এবার পড়ুন। ঠিক আছে, এবার ঠিক হয়েছে। আচ্ছা এবার পড়ুন। ও আ শে ইলতা হর্ষ শো ইলো রি আ রি থেকে পড়ুন, রি থেকে পড়ুন, রি থেকে। রি রি ঠিক করে বসুন তো, এই যে রি। রি রি এ ওই ও কিভাবে পড়ছেন ভালো করে পড়ুন। টা টা ঠা মা চা মা চা ঠা দিজ্জা ঠা ইয়া টা ঠা টা ধা নন্তন মধ্যাহ্ন নন্তন প ত টা ঠা দা ধা নন্তন প ফা ব ধা ম তুজ্জা তালবসা অন্তর্য কোথায়? অন্তর্জা লিখিনি। এই ম থেকে পড়ুন আমি সুন্দর করে। ম তুজ্জা র ল এই যে ল ল ব তালবসা এটা রতটা নন্তসা হা এই শূন্যটা ধাই শূন্যটা তুস্তা ধন্দটা নিশ্চয় বিশান্ত তন্ডটা। তাহলে পড়া কমপ্লিট আপনার? হুম, আচ্ছা আজকের মতো ছুটি আপনার তাহলে। হ্যাঁ, কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বসুন। বন্ধুরা, এরপরে সোনার স্কুলের এবং প্রাইভেটের হোমওয়ার্কের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে আমি খাইয়ে নিচ্ছিলাম, রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য। তো ওকে আমি বলেছিলাম পড়ার সময় যে সারপ্রাইজ দেবো, তো সেই সারপ্রাইজটা এবার দিচ্ছিলাম। আর আমার সোনা সেটা পাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল।
চোখ বন্ধ, রেডি, 1 2 3 স্টার্ট। দিচ্ছি, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি হাসলে হবে? সারপ্রাইজ। কি বলুন তো, কতগুলো বলুন তো? দাঁড়ান 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 দাঁড়ান, পিস বলুন তো? 3 পিস। 12 পিস, অনেকগুলো, এক প্যাকেট, তাই তো? আপনি খুশি তো? খুশি তো আপনি শোনা? হ্যাঁ, তা দিয়ে কাটতে হবে। খুলবো? দেখে দেখে খুলবো? আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হুম, বিশাল পছন্দ হয়েছে, বিশাল বিশাল। খুলবো? বন্ধুরা, চায়না মাটি আমার সোনা খুব খেলতে ভালোবাসে, তো সেই জন্য আমি ওকে ভালোবেসে এনে দিয়েছিলাম। তো সোনা পেয়ে অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল। তারপরে ওর থেকে আমি এক পিস ওর কাছে বার করে দিয়েছিলাম, তো সেটা নিয়ে সোনা একটা একটা করে শেপ বানাচ্ছিল। এরপরে সেই চায়না মাটিটি নিয়ে সোনা আমার জন্য একটা গোলাপ ফুল বানিয়েছিল। তো এরপরে অনেক রাত হয়ে গিয়েছিল বলে সবাই খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তার পরের দিন সকালবেলা সোনাকে গুছিয়ে গাছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।